হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ব্লগ কোনো শ্যুট করিনি সকাল থেকে, তো ভাবলাম যে তোমাদের সামনে তোমাদের সঙ্গে একটা দিন না দেখা হলে না কথা হলে মনটা খুব খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম যে না, বিকেলবেলা থেকেই একটুখানি বড় আর কি ব্লগ না দিলেও মিনি ব্লগ তো দেওয়াই যায়, তাই না? দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে আজকে খিচুড়ি, কারণ আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি লেগেছে, সেই ঝিমঝিম 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 করে বৃষ্টি লেগেই আছে। তো সেই জন্য আজকে রান্না করেছিলাম যে খিচুড়ি, আলু ভাজা, মাছ ভাজা এইসব দিয়ে দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আর কি বর তাড়াতাড়ি চলেই এসেছিলো, দিয়ে রেস্ট নিয়ে আর কি উঠেছি তখনই সাড়ে ছটার সময় আর কি সন্ধ্যেবেলায় উঠলাম, উঠে সন্ধ্যা দিয়ে নিয়ে সন্ধ্যেবেলায় চাটা খেয়ে নিয়ে আর কি বর তো নিয়ে এলো মুদিখানার জিনিসপত্রগুলো, ওই টুকটাক চিনি আটা আর কি আর ডাল ঠালগুলো এইসব টুকটাক জিনিস নিয়ে এলো। নিয়ে এসে আর কি ভাবছি কি বলো না, ঘরে ভালো লাগছে না, বাইরে বৃষ্টি পড়লেও মনে হচ্ছে না বাইরে আর কি একটু বেরোতে মন করছে। এতদিন তো গরমে হাঁসফাঁস করেছি, এখন একটু বৃষ্টিতে ভিজতে মন করছে, তাই জন্যই আর কি বর আর আমি একটুখানি বেরোচ্ছি, ছাতা মাথায় দিয়েই যাব। তো যাচ্ছি হচ্ছে সর্ষের তেলের প্যাকেট কিনতে, একটা সাদা তেলের প্যাকেট কিনতে, এই দুটো কিনবো আর গাড়িতেও তেল ভরাবো আর কি। বেরোবার জন্য যে আমিও রেডি হয়ে নিয়েছি, আর দেখো যে বরবাবুও রেডি হয়ে বসে আছে। গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। তো সেই দুজনেই রেডি হয়ে নিয়েছি, এবার আর কি বেরোবো। তো চলো তোমরাও আমাদের সাথে আর কি একটুখানি বেরিয়ে আসবে, চলো। তো দেখো বাইরে বেরিয়ে গেছি, ঘরে এই যে একদম মেন দরজায় তালা চাবি দিয়ে দিলাম, আর আমি তো ছাতা মাথায় দিয়ে আছি কারণ বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। আর এই যে বর আর কি গাড়িটা বাইরে বের করে নিয়ে এবার আর কি গাড়িটা স্টার্ট দেবে। তো চলো যাওয়া যাক আর কি। তোমরাও আমাদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে চলো একটু ঘুরু করে আসি। তো দেখো বাজার দিকে উঠে গেছি, এই যে গণেশ মন্দির, তারপর দুর্গা মন্দির, আর এই যে দেখো মা কালীর মন্দির। আর দূরে দেখতে পাচ্ছ আমাদের রথটাও আর কি বাজারে নিয়ে এসে রেখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের রথ, এটা অনেক বছরের পুরনো, জানো তো, এখানকার রাজা আর কি দিয়েছিল এই রথটা। তো দেখো রাস্তাঘাট ফাঁকা। প্রথমে ভাবছি আমরা আর কি গাড়িতে তেলটা ভরিয়ে নেবো। তো গাড়িতে তেলটা ভরিয়ে নিয়ে দেখো এবার আমরা আর কি সর্ষের তেলের প্যাকেট কিনতে চলে এসেছি, এই মলটা থেকে নেব। তো গাড়িটা থেকে নামলাম, নেমে নিয়ে গাড়িটা বর আর কি বাইক সাইডে রাখলো। তো মলের ভেতর দেখো আমরা ঢুকে গেছি। তো নিচটাই আর কি সাদা তেল সর্ষের তেল দুটোই থাকে, তো দেখলাম সাদা তেল আছে, সর্ষের তেলটা নেই। তো আবার দেখো লিফটে করে আমরা ওপর দিকে আর কি যাচ্ছি তেলের প্যাকেটটা নিয়ে আসতে। তো এই যে লিফটের ভেতর দেখো আমরা ঢুকে গেছি, এবার আর কি ওপরে যাচ্ছি তেলের প্যাকেটগুলো। এই যে আমরা লিফটের ভেতরে। তো দেখো ওপর থেকে এই যে সর্ষের তেলের প্যাকেটটা নিলাম, আর সাদা তেলের প্যাকেটটা বড় হাতে করেই নিয়ে এলো, নিচে রেখে আসলেই হতো। তো যাই হোক, দুটো তেলের প্যাকেট নিয়ে আপাতত দেখো নিচে চলে এসেছি। এবার কি বিল করবে, বিল করে আর কি আমরা বাইরে বেরিয়ে যাবো। তো দেখো নেওয়াও হয়ে গেছে, বর এই যে ব্যাগে নিয়ে নিয়েছে। এবার আর কি এক চক্কর ঘুরে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাবো, আর থাকবো না বাইরে। তো বাড়ি এসে নিয়ে দেখো ঝটপট করে আর কি আমি রুটি করতে লেগে গেছি, কারণ হচ্ছে লাইট অফ ছিল। তো ঝটপট করে আমি আগে রুটিটা না তৈরি করে নিচ্ছি, জানো তো। তো এই যে বন্ধুরা দেখতেই পেলে যে আমি রুটি তৈরি করছিলাম। আসলে আমরা ফিরেছি না 10টার দিক করে আর কি ফিরেছি, আর বাইরে আর বেশি শ্যুট করতে কেন পারিনি বলো তো, একে তো বৃষ্টি পড়ছে, ফোনের উপর জল পড়ে যাচ্ছে, একেই আমার এই ফোনটা গন্ডগোল করছে। তারপরে বর বললো যদি জল পড়ে যদি আরও নষ্ট হয়ে যায় তো তোমাদের সাথে আর ভিডিও আমি শেয়ারই করতে পারবো না। তো সেই জন্য যতটুকু পেরেছি আর কি আমি ভিডিওটা শ্যুট করলাম। তারপর আর কি ঘরে যখন এলাম দেখি লাইট অফ, তো সেই জন্য আর কি তোমাদের সাথে আর কিছু দেখাতেও পারলাম না। 10টার দিক করেই ফিরেছিলাম। তারপর ঝটপট করে কি করেছি বলো তো, আমি আর কি রুটিটা এই আটা মেখে আর কি রুটি করতে শুরু করে দিয়েছি, কারণ লাইটের জন্য যত অপেক্ষা করব তত রাতও হতে থাকবে, আর এদিকে বৃষ্টি পড়ছে না, তো ভালোও লাগছে না। ভাবছি কি বলো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর কি শুয়ে যাব। সেই জন্য আর কি তাড়াতাড়ি রুটিটা করতে আর কি শুরু করেছিলাম। তো রুটি করতে করতে লাইটও চলে এলো, তোমাদের দেখালাম যে রুটি তৈরি করছি। তো রুটিটা দেখো আমার রেডিও হয়ে গেছে। এই যে আজকে বড়ের জন্য রুটি ভাজিনি, জানো তো। আর বাইরে থেকে নিয়ে এসেছি হচ্ছে চিলি চিকেন দিয়ে আর কি রুটিটা খাওয়া হবে, কারণ আজকে আর তরকারি পাতি কিচ্ছু করতে ভালো লাগছে না। তো সেই জন্য আর কি বড় চিলি চিকেনই কিনে দিল। তো এই রুটি তৈরি করে নিয়েছি আর কি, আজকে প্লেনই রুটি তৈরি করেছি আর কি, রুটি আর বরের ভাজিনি, যেহেতু আর কি চিলি চিকেন নিয়ে এসেছি সেই জন্য। আর এই দেখো চিলি চিকেন নিয়ে এসেছি আর কি, এটা একদম গরম আছে, তো সেই জন্য একটু খুলে রেখে দিচ্ছি, এটা ঢাকা দেওয়াই আর কি থাক। আর এই যে দুটো তেলের প্যাকেট নিয়ে এসেছি, একটা হচ্ছে সর্ষের তেল আর একটা হচ্ছে সাদা তেল। এই যে এগুলো আর কি পরে ঢালবো, কালকে সকালেই ঢালবো, এগুলো এখন আর ঢালতে ভালো লাগছে না। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি চা,
আর এই দুধটা হচ্ছে বাতি আছে, এটা আর কি গরম করব, চাটা হয়ে যাক। তো চলো এবার খাবার দাবার আর কি খেয়ে নেবো। বাইরেতে এখনও বৃষ্টি পড়ছে। আমার বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো এটা নাকি শনিবার পর্যন্ত হবে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, এতদিন গরম গরম করে লাফিয়েছি, এবার বৃষ্টি বৃষ্টি করে লাফাবো, মানুষের তো কিছুতেই শান্তি নেই। তো তোমাদের আজকে আমার এই মিনি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আর এখন কটা বাজে বলো তো? এখন ওই 11টা বাজে 10 মিনিট মতো বাকি আছে। তো আজকে এই অবধি, দেখা হবে আবার একটা নতুন কোনো ডেলি ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট আর টাটা, সবাই খুব ভালো থেকো।